আজকে অনেকদিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি আমার কাছে কেকটা দেশের বাহির থেকে অর্ডার করেছিলেন গিফট কেক হিসাবে। ইদানিং আমি খেয়াল করে দেখছি আমার পেজে বেশিরভাগই কিন্তু বাহির থেকে অর্ডার আসে, মানে দেশের বাহির থেকে বা চট্টগ্রামের বাহির থেকে গিফট কেক বা সারপ্রাইজ কেক এরকম কেকগুলোর অর্ডার অনেক বেশি আসছে। আপু আমাকে নিতু আপুর একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন, তো আমি ডিজাইনটা ওইটার মতোই করে দিয়েছিলাম। নিতু আপুর মতো তো একদম সেম হবে না যদিও বা, তো আমি তবুও চেষ্টা করেছি যতটুকু পারা যায় ওনার মতো করার। ডিজাইনটা খুবই সিম্পল ছিল কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কালারটা পার্পেল কালার ছিল আর একটু লাইট টাইপের ছিল, যদিও বা এখানে লাইটিংয়ের কারণে একটু ডিপ কালার লাগছে। যদিও বা আমি যখন কেকটার দিনের আলোতে ছবি তুলেছিলাম তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং এটার রিয়েল কালারটা কিন্তু একদম বোঝা যাচ্ছিল। আমি কেকের ছবিগুলো ভিডিওর শেষে অ্যাড করে দিব। কেকটার ডিজাইনটা আমি একদমই রেফারেন্স পিকচারের মতোই করার ট্রাই করেছিলাম। এখানে উপরে আর নিচে আমি পার্পল কালার শেড দিয়েছিলাম আর উপরে আমি ব্রাশের সাহায্যে ঘুরিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছিলাম। রেফারেন্স পিকচারের মতোই উপরে এবং নিচে আমি রোজগুলো দিয়ে দিয়েছিলাম একটা ছোট সাইজের রোজ নজল দিয়ে। আর এখানে যে আমি গ্রিন কালার পাতাগুলো দিয়েছিলাম ওইগুলো আমি পাইপিং ব্যাগ দিয়েই দিয়েছিলাম। এরপর অফ ক্যামেরায় আমি উপরে আপু আমাকে যেটা লিখতে বলেছিলাম ওটা লিখে দিয়েছিলাম এবং সুগার বল দিয়ে কেকটা ডেকোরেট করে দিয়েছিলাম। সুগার বল দেওয়ার পরে কেকটার লুকটা একদমই কমপ্লিট লাগছিল। এই তো দেখতে দেখতে আমার কেকের ফাইনাল লুকটাও কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও বা লাইটিংয়ের কারণে এখানে কেকের কালারটা একটু ডিপ মনে হচ্ছে, কিন্তু যখন আমি দিনের আলোতে ভিডিও করেছি তখন কিন্তু কালারটা একদমই পারফেক্ট এসেছে। ডিজাইনটা কিন্তু আমি একদমই রেফারেন্স পিকচারের মতোই করার ট্রাই করেছিলাম। দিনের আলোতে কিন্তু কালারটা একদমই পারফেক্টভাবে বোঝা যাচ্ছিল। আপুও কিন্তু কেকটা দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন। আমার কাছেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।